একজন প্রশ্ন করেছেন, আমরা দুই ভাই একসাথে মায়ের সাথে যৌথ সংসারে আছি। আমরা যদি দুইজন মিলে একটা কোরবানি করি সেটা শুদ্ধ হবে কিনা। ওনারা দুই ভাই মায়ের সাথে একসাথে আছেন, তারা যদি দুইজন খরচ দিয়ে একটা কোরবানি করেন সেটা শুদ্ধ হবে কিনা, সেই কোরবানি শুদ্ধ হবে কিনা। এখানে মাসালা হলো যে একজন একটা নাম দিতে হয় কোরবানির ক্ষেত্রে, দুইজন মিলে এক নাম দেওয়া যায় না। দুইজন মিলে এক নাম দিলে সেটা কোরবানি হিসাবে শুদ্ধ হয় না। মানে যেই কোনো কোরবানি একজন দেওয়া যায়, দুইজন না। মানে একটা গরুতে যেমন 7 নাম, 7জন মিলে একটা গরু কোরবানি করা যায়, 8জন মিলে করা যায় না। একইভাবে একটা খাসি 2জন মিলে কোরবানি করা যায় না। গরুর যে কোনো নাম 2জন মিলে কোরবানি করা যায় না। কিন্তু তারা যেহেতু যৌথ সংসারে আছেন, তারা যদি কোরবানির নেসাবের মালিক না হন, তাদের উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়, আপনাদের যে সম্পদ আছে সে অনুযায়ী আপনাদের উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, তাহলে আপনারা দুই ভাই মিলে মায়ের নামে কোরবানি করতে পারেন। আপনারা সেই মায়ের কোরবানির মাংস আপনারা দুই যৌথ সংসারে আপনারা খেতে পারেন সবাই মিলে, এতে কোনো সমস্যা নাই। আপনারা যদি আপনারা নেসাবের মালিক হন, তাহলে আপনাদের প্রত্যেকের জন্যই কোরবানি করাটা ওয়াজিব। সুতরাং আপনাদের প্রত্যেকেরই কোরবানি করতে হবে। আর যদি নেসাবের মালিক না হন, তাহলে আপনারা যদি দুই ভাই মিলে মায়ের নামে কোরবানি করেন, মাকে আপনারা ধরেন টাকাটা উপহার হিসেবে দিচ্ছেন, তার নামে কোরবানি হচ্ছে, এরপরে আপনাদের যৌথ সংসারে এই টাকা বা এই মাংস সবাই মিলে খাচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু দুইজন মিলে যদি কোরবানি করেন, মানে দুই ভাইয়ের নামে যদি কোরবানি করতে চান, সেটা শুদ্ধ হবে না। কারণ কোরবানি, যে কোনো কোরবানি একজনের নামে করতে হয়। এক কোরবানি দুইজন শেয়ার হয়ে জয়েন্ট নেমে কোনো কোরবানি করা, এটা শুদ্ধ না।